অবশেষে জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেছেন তিনি। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাহলে কতদিন দায়িত্বে ছিলেন ডক্টর শিরিন শারমিন? এছাড়া বাংলাদেশ সরকারের আর কোন কোন দায়িত্ব তিনি পালন করতেন? এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা এই দায়িত্বই তিনি বহন করে চলেছেন। গত ৭ জানুয়ারি নাটকীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিনকেই আবার স্পিকারে নির্বাচিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতার ১,০০০-এরও বেশি মৃত্যু হয়। গুলি করে মানুষকে হত্যা করার ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার অভিযোগে ২৭ আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকায় নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। ডক্টর শিরিন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এদিকে বিনা ভোটে নির্বাচিত চট্টগ্রাম চেম্বারের পরিচালকেরা পদত্যাগ করেছেন। রোববার রাত ১১টা পর্যন্ত ১০ জন পরিচালক পদত্যাগ করেছেন। এর আগে পদত্যাগ করেন ২ জন। বাকি ১২ জন সোমবার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম চেম্বার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর চেম্বার ঘিরে ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ্যে আসে। ব্যবসায়ীদের বঞ্চিত করে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার অভিযোগে ইতিমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ করে আসছিল তারা। এই পরিস্থিতিতে গত ২৮ আগস্ট জ্যেষ্ঠ সহসভাপতি তরফদার রুহুল আমিন ও পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী পদত্যাগ করেছেন। এই দুজনের পদত্যাগে ৪ দিনের মাথায় রোববার আরও ১০ জন পদত্যাগ করলেন। জানা যায়, চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ ভোটাভুটি হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে এম এ লতিফ সমর্থিত মাহবুবুল আলম, নুরুন নেওয়াজ, সেলিম পরিষদ ২৪ পদের মধ্যে ২০টিতে জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে মাহবুবুল আলম প্রথমবারের মতো সভাপতি হন। এরপর টানা ৫ বার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। সর্বশেষ বিনা ভোটে নির্বাচন হয় গত বছরের আগস্টে। প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছেন, এরপর তারা সভাপতি নির্বাচিত করেছেন। এতে সভাপতি হন ওমর হাজ্জাজ। তিনি চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তৃতীয় সন্তান। টানা ভোট না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। তো আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।